আজকে সকাল থেকেই আমার কপালটা খুব খারাপই চলছে। সকালবেলায় বৃষ্টি হয়েছে, তাতেই ধরো আমার মেজাজ খারাপ। খারাপের কিছু নেই, তবে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর সকালবেলায় ঠান্ডা আবহাওয়া দিয়ে ভীষণ ঘুম এসেছিল, আর ঘুমিয়েও গিয়েছিলাম। দিয়ে একদম 10টার সময় উঠেছি। উঠে ধরো আমার তাড়াহুড়া লেগে গিয়েছিল, আর যেহেতু ও বাড়িতেই ছিল, আর তার উপরে আজকে কোনো সবজি টবজি কিছু নেই, তারপর পেঁয়াজ লঙ্কা কিচ্ছু নেই, কিনতে যাবে কি ও দেখছি ঘুমে বিভোর। দিয়ে ধরো কিচ্ছু কেনা নেই, তার মধ্যে কি রান্না করব তারও ঠিক নেই। কি করি তো এই যে কটা শাক কুচনো ছিল, তো সেই শাক রান্না করলাম। হ্যাঁ, আর ভাতটা আমার আগেই হয়ে গিয়েছে, তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। আর এত বৃষ্টির পরে এত গরম ধরবে ভাবা যায় বলো? সে ভীষণ গরম। আমার নাইটি তো পুরো ভিজে গিয়েছে। আমার বর দেখে আমায় বলছে, কি গো তুমি স্নান করে রান্না করছো নাকি? আমি বলছি হ্যাঁ ঠিক ধরেছো, আমি স্নান করেই রান্না করতে এসেছি। দেখতে পাচ্ছ না গায়ে একদম গঙ্গা যমুনা বইছে। আমার স্নান করতে যাওয়ার আবার কি দরকার? রান্না করেই তো স্নান হয়ে যাবে, শুধু সাবান আর তেলটা মাখতে যা বাকি। একটু থামো, ওটাও মেখে এখানেই চান হয়ে যাবে। কি আর বলবো, গরমে থাকতে পারছি না। ফ্যানের তলে গিয়ে একটু বসবো, তাও বসতে পারছি না। এদিকে কাজ কাম পড়ে আছে, দিয়ে ধরো জামা কাপড় ভেজাইনি, একদম খিচিবিচি ব্যাপার আমার আজকে। দিয়ে তো বাসনগুলো পড়েছিল রাত্রের, তো অর্ধেক বাসন তো ধোয়াই ছিল আর অর্ধেক ছিল, তো সেইগুলো ধরো ধুয়ে নিলাম। আর এগুলো ধুতে তো সময় লাগবে, এইটুকু সময় রান্নাঘরে আমি থাকতে পারছি না, এত গরম। আর চারিদিকে হাওয়া হালকা হালকা বইছে, কিন্তু রান্নাঘরে তো ধরো আসতে পারছে না, বদ্ধ ঘর। দিয়ে ধরো আরও ভীষণ গরম লাগছে। আর কি করব ভেবে না পেয়ে, ডিম ছিল ঘরে, তো ডিমের কারি করব ভাবলাম। তো সেই জন্য ধরো ডিম সিদ্ধ করে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি। আর এই গরমে পাটায় মশলা বাটতে গিয়ে আমি প্রায় মশলায় পরিণত হয়ে যাচ্ছি। কি আর বলবো বন্ধুরা, এরকম কপাল আর এরকম জীবন যেন আর কারো না হয়। বাবারে ভীষণ গরম ছিল। তো ডিমটা ভেজে নিয়ে কারির জন্য রেডি করব। তো তার আগে আমি আজকে ভেবেছি, জাস্ট 2 দিন থেকে মেথি সিড ভিজিয়ে রেখেছি, যে সেটা দিয়ে আমি ধরো চুলে দেব। আর চুলগুলো একটু উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, ভালোও লাগছে না। নিজের মাথার চুল নিজেরই ভালো লাগছে না, মনে হচ্ছে যেন চেঁচে নামিয়ে দিই, এত বিরক্ত লাগছে। সেগুলোকে তুলে বাঁধো, আবার খুলে যাই, আবার বাঁধো, বিরক্তির শেষ নেই। আজকে আমার দিনটাই খারাপ জানো। তো তা করতে ধরো ভাবলাম যে ওইগুলো করব। 2 দিন থেকে ধরো ওই সিডস ভিজছে, রাত্রে ভিজিয়েছি সকালে দেবো বলে, সকাল পার হয়ে যাচ্ছে কিন্তু দেওয়ার হচ্ছে না। তার উপরে ধরো বৃষ্টি, এবার বৃষ্টির দিনে যদি মাথায় দিই ঠান্ডা লেগে যাবে, আধ ঘন্টা অন্তত রাখতে তো হবে, ঠান্ডা লেগে যাবে। ভয়ে ধরো আমি দিতেও পারছি না, আর এইদিকে ধরো মেঘ বৃষ্টি গরম সবই লেগে আছে একসাথে। দিয়ে মাথার চুলগুলো নিয়ে তো ভীষণ যন্ত্রণায় ভুগছি। প্রত্যেক দিনই প্রায় মাথা ঘষছি, মাথা ব্যথা যন্ত্রণা সবই হচ্ছে। প্রত্যেক দিন রাত্রে ধরো ওকে দিয়ে চুলটা নিয়ে নিই, কি আর বলবো, লজ্জার চড়া। গাল পেতে গাল মন্দ যা দেয় দেখ, আগে নিজে বাঁচি। তো মাথা কামড়াই, চুলগুলো টেনে দিলে চুলগুলো সেই কামড়াই নাকি বলে, তো তাই দিয়ে ধরো টানিয়ে ফানিয়ে নিয়ে তবে একটু শান্তি পাই। হ্যাঁ, তো ধরো ভাবলাম যে এই সিডসগুলো মাথায় দেবো, দিয়ে একটু চুলটা স্মুথ করবো, তাতে নাড়তেও ভালো লাগবে, আবার ইয়েও লাগবে। তো কি আর বলবো, আমার কি কপাল খারাপ। এইদিকে ধরো মশলা করছি, আর মনে মনে ঠিক করছি যে এই আজকে করবই করব। 1টা বাজে, তো তাও আমি করব আজকে। দিয়ে ওদের বাব্বাটাকে খেতে দিয়ে আমি কিন্তু না খেয়েই থাকবো, না খেয়ে ওটা মাথায় দেবো, আধ ঘন্টা থাকবে। আর দুটো যে জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কাচতেই ধরো যা একটু শুকাবে, না শুকাবে অমনি মাথা ঘষে নেবো, এই প্ল্যানে ধরো আমি আছি। তা করতে কি আর বলবো, তোমরা সামনে ভিডিও দেখতেই পাবা, অবশ্যই পাশে থেকেও দেখতে থাকো ভিডিওটা, একদম স্কিপ করো না, কি ঘটেছে সেটা দেখতে পাবা। আমার সাথে এগুলো প্রায়ই ঘটে, কোনো কিছু ভালো কিছু করতে গেলে আমার সাথে এইসব ঘটে। তো এইদিকে ডিমের কারিতে এদিকে জল দিয়ে দিলাম, মশলা টশলা কষিয়ে ভালো করে, দেখতেই পেলে। তো আজকে এর বেশি আর কিছু করিনি। আর করিনি বলতে কি, টক ডাল করেছি, মসুর টক ডাল করেছি, তো ওই দিয়ে আজকে ভাত খাবো। তো এইদিকে ধরো আমি তোমাদেরকে বলছি যে গরমে আমার নাইটি দেখতেই পাচ্ছ ভিজে গিয়েছে। হ্যাঁ, গলা দিয়ে চোখ মুখ দিয়ে ঘাম তো টপ টপ করে পড়ছেই,
মানে ভাগ্য ভালো 14 বার করে মুছছি, না হলে ওই ঘাম দিয়েই তরকারি হয়ে যাবে এরকম একটা ব্যাপার। এই যে সেই সিডস ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। যে ধরো মিক্সিতে বাটবো, আর পাটায় বাটতে ইচ্ছে করছে না আমার। আর এই দিকে কী হয়েছে, আমার ছেলে আমার কাছে অনেকক্ষণ আসেনি, আধা ঘন্টা হবে, ওর বাবার সাথে খেলাধুলা করছে। তো তা করতে ও যেই ধরো আমি মিক্সিতে যে মিক্সি বের করেছি, ও কিন্তু এসে দেখে গেল যে মা মিক্সি বের করেছে। এবার ওর ধরো ওই সুইচটা ঘোরানো অভ্যাস, হ্যাঁ, মানে দেখলে ও ঘোরায়। আর তা করতে ও কখন ধরো মিক্সিটা নেড়ে সেটাকে আবার পাক ঘুরিয়ে রেখেছে। আমি যেই দিয়েছি সুইচ, অমনি ধরো ঘুরতে লেগেছে। তো সেটাকে বন্ধ করলাম, দিয়ে আবার ঠিকঠাক করে রাখলাম। দিয়ে এবার ধরো সিডগুলো দিয়ে তারপরে আমি একটু জল মিশিয়ে ওটাকে পেস্ট করব। আর এরই মধ্যে যত কাণ্ড সব ঘটিয়ে ফেলেছে আমার ছেলে। মানে যেই ধরো সিডসগুলো ওটার মধ্যে দিয়েছি, তো দিয়ে একটু জল লাগবে, তো সেই জলটা আমি পাশেই তো আমার বেসিন, আমি যেই আনতে গিয়েছি অমনি ও কী করেছে, হাত দিয়েছে, দিয়ে সুইচটাকে ঘুরিয়েছে, আর সব মানে ছিটকে পড়ে গিয়েছে। হ্যাঁ, এই যে হাত দিচ্ছে বেটা, এই দেখো সব ছিটকে পড়ে গেল। কি আর বলবো, গোটা রান্না ঘর ময় হয়ে গেল, একে গরম। তারপরে আমি টুকটাক করে তাড়াহুড়া করে পরিষ্কার করতেই আছি, তার মধ্যে আবার দেখো এই করে দিল। কার না রাগ জড়ে বলো তো, যে দিলাম একটা ঘাই করে, কি আর করবো রাগের বসে। তো তারপরে এই যে আমার কারি, ওর বাবাকে বললাম একটু দেখো মুছে ঘষে। আমার তো মানে কি বলবো, এত রাগ হয়েছিল কি বলবো আর। দিয়ে দেখো চান ধান করে আসলাম, এসে তোমাদের সামনে বলছিলাম যে আজকে আমার আর কপালে মানে হবে না এসব কিছু দেওয়া। এক তো পার্লারে যেতে দেবে না, নিয়েও যাবে না, যদি আবার জোর করে যাই তো ঝামেলা করবে। তো চুল টুল যদি বাড়িতে একটু ঠিকঠাক করি তাতেও ওদের সমস্যা, একটু ছেলেটাকে সামলে রাখতে পারলো না। অন্যদিন হলে কি করতো, সেই আমি ঠিক ছেলেকে সামলে আমি এগুলো ঠিক করে ফেলতাম। যেদিন থাকবে বাড়িতে সেই দিনই এইরকম কিছু না কিছু হবে। ছেলে টেলে তো মানে এক এক সময় এমন খেলবে মনে হবে যেন আর কোথাও দরকার নেই, আবার এক এক সময় মনে হবে যেন ঘুমিয়েই বিভোর, ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছেই, নড়ছেই না, লেজ ভারী যাকে বলে। আর এইদিকে আমার প্ল্যান্টের তো দেখতেই পেয়েছে অবস্থা, নষ্ট হয়ে গিয়েছে। তো এই ছিল দুপুরের মেনু আজকের মতো। টাটা বন্ধুরা, কাল আবার দেখা হবে।